বন্ধুরা, ডিসেম্বর মাস শেষ আর সামনেই জানুয়ারি মাস আসতে বসেছে। আর এই জানুয়ারি মাস থেকেই আমাদের পিজিআর গাছে কিন্তু স্প্রে করা শুরু করে দিতে হবে। এই সময় আমাদের আম গাছগুলো মুখ ফুটে বেরোচ্ছে, মুখ ফুটে বেরোনোর কিন্তু সময় হয়ে গেছে, ডরমেন্সি থেকে ফেরানোর সময় হয়ে গেছে। এই সময় আমাদের গাছে কিন্তু আমাদের পিজিআর দিতে হবে, পিজিআরটাকে কিন্তু স্প্রে করতে হবে। কিন্তু তার আগে আমাদের কটা জিনিস আছে, যে জিনিসগুলো, যে কাজগুলো কিন্তু আমাদের সেরে ফেলতে হবে এই কটা দিনের মধ্যেই। বন্ধুরা, আজকে সেই বিষয় নিয়েই আজকে আমার ভিডিও, যে এই সময় আমরা গাছটা যে পিজিআর স্প্রে করব, সামনের যে বছর পড়তে চললো, এই সামনের বছরই যে আমরা পিজিআরটাকে স্প্রে করব, তার আগে আমরা কোন কাজগুলো সেরে ফেলবো সেই নিয়ে আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, দেখলে অবশ্যই আপনাদের উপকারে আসবে। বন্ধুরা, প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কি না, আমাদের পুরো সারাদিনের রোদের মধ্যে কিন্তু আমাদের গাছগুলোকে নিয়ে আসতে হবে। এতদিন যেখানেই থাকুক না কেন, সে অল্প রোদ পাক, বেশি রোদ পাক, ছাওয়া জায়গা থাকুক, যেখানেই গাছগুলো আপনারা রেখে থাকুন না কেন, কিন্তু এখন ফুল সানলাইটের মধ্যে কিন্তু গাছগুলোকে আমাদের নিয়ে আসতে হবে। 2 নাম্বার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি না, আমরা পিজিআর স্প্রে করার আগে আমরা গাছে দুটো জিনিস কিন্তু প্রয়োগ করে ফেলবো। এই কটা দিন আছে, এই কটা দিনের মধ্যেই কিন্তু আমরা জিনিসগুলোকে কিন্তু প্রয়োগ করব। প্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের গাছকে রোগমুক্ত করতে হবে, ফাঙ্গাস মুক্ত করতে হবে। কারণ এই সময় আমাদের রাতের আবহাওয়া কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকে, পাশাপাশি কুয়াশা পড়ে, যার জন্য আমাদের কিন্তু এই সময় ফাঙ্গাসের খুব বড় সমস্যা দেখা দেয়। পাশাপাশি চোষক পোকা, মিলিবাগ, পিঁপড়ে, এই সব জিনিসগুলো কিন্তু খুব পরিমাণে কিন্তু আমাদের গাছগুলোতে দেখা দেয়। আমরা আগে থেকে যদি একটা স্প্রে করে রাখতে পারি, তাহলে যখন আমাদের গাছে যে মুকুলটা ফেটে বেরোবে, তখন কিন্তু এই ফাঙ্গাসের সমস্যা, কীটপতঙ্গের যে সমস্যা, সেটা কিন্তু অনেকটাই দূরে থাকবে। সেই জন্য আপনাদের রোদে রাখার পাশাপাশি প্রথম যে কাজটা করতে হবে সেটা একটা ভালো মানের ফাঙ্গিসাইড। এই সময় আপনারা অ্যান্ট্রাকল দিতে পারেন, কিংবা অ্যামিস্টার টপ দিতে পারেন, খুব ভালো কাজ করে কিন্তু এই সময়। তাছাড়া আপনারা যদি সাব ফাঙ্গিসাইড দিতে পারেন, সেটাও কাজে লাগবে। তার সঙ্গে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে একটা ভালো মানের কীটনাশক। এখানে আপনারা নিম তেলও দিতে পারেন, যেটা আমাদের হালকা, এখন হালকা যে কীটনাশক পেস্টিসাইড যেটা থাকে সেটা দেওয়াটাই ভালো। তাহলে প্রথম কাজ গেল আমাদের রোদে দেওয়া, দ্বিতীয় কাজ গেল কি না, আমাদের একটা কীটনাশক, একটা ফাঙ্গিসাইড অবশ্যই গাছে কিন্তু আমরা এই সময় প্রয়োগ করে দেবো। তারপরে যেটা আমরা করব সেটা হচ্ছে কি না, আমরা একটা ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট, তার সঙ্গে আমরা একটা পটাশিয়ামযুক্ত খাবার, আমরা পটাশিয়ামযুক্ত খাবার জানি কোনটা না, 0-52-34, নয়তো আমরা দিই 00-50, যে কোনো একটা, নয় 0-52-34 দেবেন, নয় 00-50 দেবেন। 1 লিটার জলে 2 গ্রাম দেবেন। যে কোনো একটা ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট, যেটা 1 থেকে 1.5 ml দেবেন। পাশাপাশি আমাদের এক্সট্রা যে বোরন 20, সেই বোরন 20 দেবেন 1 থেকে 1.5 গ্রাম দিয়ে সমস্ত গাছে কিন্তু আমাদের স্প্রে করে দিতে হবে। এই যে ডিসেম্বর মাসের আর কটা দিন আছে আমাদের হাতে, এই কটা দিনের মধ্যে কিন্তু আমাদের এই কাজটা, যারা আপনারা করেননি, এখনও করেননি, তারা কিন্তু অবশ্যই কিন্তু এই জিনিসটাকে কমপ্লিট করে ফেলুন। কেন আমরা সামনের মাস পড়তেই, মানে সামনের বছর পড়তেই আমরা কিন্তু পিজিআর গাছে স্প্রে করব। কেন আমাদের পিজিআর একটা হরমোন, যেটা আমাদের প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, যেটা আমরা কাজ করে আমাদের গাছের বৃদ্ধিতে কিন্তু সহায়তা করে, প্রচুর পরিমাণ ফুল আনতে সহায়তা করে, এবং ফলটাকে টিকিয়ে রাখতেও কিন্তু সহায়তা করে। আমাদের এই সময় কিন্তু একটা পিজিআর অবশ্যই কিন্তু প্রয়োগ করতে হবে। কিন্তু পিজিআর প্রয়োগ করার আগে আমাদের গাছটাকে কিন্তু হেলদি রাখতে হবে। নিউট্রিয়েন্টের অভাব যেন আমাদের গাছে না থাকে, বোরন, জিঙ্ক, কপার, সালফার, ম্যাগনেসিয়াম, এইসবের অভাব যেন না থাকে, এবং আমাদের গাছ যেন সুস্থ থাকে, রোগমুক্ত থাকে, ফাঙ্গাস মুক্ত থাকে, সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। বন্ধুরা, এই সময় আমরা পিজিআরটা যদি স্প্রে করতে পারি, তাহলে আমাদের যে মানে নতুন করে যে শ্যুটগুলো বেরাবে, সেখানে কিন্তু প্রচুর সুন্দর গ্রোথ নিয়ে বেরোবে একটা মুকুলের।
যেখানে মুকুলের কোয়ালিটি ভালো হবে, মুকুলের হেলথ ভালো হবে এবং মুকুল যেটা আসবে সেটা কিন্তু সুস্থ সবল থাকবে এবং পাশাপাশি সেখান থেকে আমরা প্রচুর পরিমাণ ফলনও কিন্তু আশা করতে পারবো। সেই জন্য আমাদের এই কিছু কিছু কাজ কিন্তু অবশ্যই আমাদের মেনে চলতে হবে। আমাদের এই জিনিসগুলোকে কিন্তু করে ফেলতে হবে এই মুহূর্তে। পাশাপাশি আমাদের যে মাটিতে যে জলের ব্যবস্থা, সেই জলের ব্যবস্থাটাকে এই সময় কিন্তু সঠিক রাখতে হবে। এতদিন আমরা কম জল দিয়েছি, গাছের গোড়া শুকিয়েছি, আমাদের আমের অনেক পাতা হয়তো হলুদ হয়ে ঝরেও পড়েছে, কিন্তু এই সময় তা করলে কিন্তু চলবে না। কারণ এই সময় যদি আমরা করি তাহলে আমাদের যে শুটগুলো, এই যে শুটগুলো যে বেরোনো শুরু হচ্ছে, এই শুটগুলো কিন্তু শুকিয়ে যাবে। সেই জন্য আমরা এখন কিন্তু ভরপুর মাত্রায় না হোক কিন্তু ময়েশ্চারটাকে কিন্তু মেনটেন করব। অতিরিক্ত জল দিয়ে যে চপচপে মাটি করে দেবো তা কিন্তু না, আবার যে মাটি একদম শুকিয়ে খটখটে হয়ে যাবে তাও না। মোটামুটি আমাদের মাটিটা যেন ময়েশ্চার ভাব মেনটেন থাকে সেই রকমভাবে আমাদের গাছটাকে কিন্তু রাখতে হবে। কেন এখন এই ডরমেন্সি থেকে ফিরবে, সেই সময় আমাদের কিন্তু এই যে নতুন যে গ্রোথগুলো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই নতুন গ্রোথগুলো কিন্তু বেরোবে। এই নতুন গ্রোথগুলো যদি শুকিয়ে যায় তাহলে আমাদের কিন্তু আবার নতুন করে ফের শুট বেরোতে কিন্তু অনেকটাই টাইম হয়ে যাবে। তখন কিন্তু আমরা আমের মুকুল কিন্তু আর গাছে কিন্তু পেতে পারবো না। যেহেতু আমরা সকলেই জানি যে আম গাছের গ্রোথ কিন্তু খুব ধীরে হয়, খুব ধীরেতে কিন্তু আমাদের আম গাছে বৃদ্ধি হয়। সেই জন্য একটা শুট যদি নষ্ট হয়ে যায় তার পাশ থেকে আরেকটা শুট বেরোতে কিন্তু অনেকটাই টাইম নেবে। সেই সময় আমাদের মুকুল আসার টাইমও কিন্তু পেরিয়ে যাবে। সেই জন্য জলটাকে বন্ধুরা অবশ্যই কিন্তু এই সময় মেনটেন করবেন, যেন গাছের যে মাটি, এই যে মাটিটা বন্ধুরা দেখতে পাচ্ছেন, দেখলেই পুরো ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন এখানে মাটিটা কিন্তু ভিজে আছে, কিন্তু চপচপে ভিজে কিন্তু নেই, হালকা ময়েশ্চার ভাব কিন্তু এখানে রয়েছে। এখানে মাটিটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, হালকা নরম ভাব কিন্তু রয়েছে। এইভাবে কিন্তু মাটিটাকে আপনাদের রাখতে হবে। কেন আমরা বিগত দিনে প্রচুর পরিমাণ খাবার কিন্তু আমরা গাছে দিয়েছি, সেই খাবারগুলো যে গাছ সম্পূর্ণভাবে গ্রহণ করে নিচ্ছে তা কিন্তু নেই। আমাদের মাটির ভিতরে কিন্তু অনেকটা খাবার এখনও পর্যন্ত মজুদ আছে। আমরা যদি জলটাকে সঠিকভাবে দিই তাহলে গাছ কী করবে, শিকড়ের মাধ্যমে সেই খাদ্যটাকে গ্রহণ করবে, করে তার শাখা প্রশাখায় কিন্তু সেই খাদ্যটাকে কিন্তু ট্রান্সফার করবে, ফলে তার বৃদ্ধি বিকাশেও কিন্তু সহায়তা হবে। সেই জন্য আমাদের জল যদি আমরা কম দিই তাহলে কিন্তু শিকড় থেকে কিন্তু জলের অভাবে গাছ কিন্তু পুরোপুরি নিউট্রিশনটাকে নিতে পারবে না। কারণ আমরা মাটিতে কিন্তু এই সময় কোনো রকম খাবার দেব না, যার জন্য যেইটুকানি খাবার আছে সেইটুকানি খাবার কিন্তু সে সংগ্রহ করবে। সেই জন্য মাটিটাকে আমাদের হালকা ভিজানো ভাব রাখতে হবে। আর বন্ধুরা, যখন আপনারা মাটিতে জল দেবেন সেই সময় আপনারা কলার খোসা ভিজানো জল কিংবা পেঁয়াজের খোসা ভিজানো জল কিন্তু দিতে পারেন, যেহেতু আমাদের এই সময় পটাশিয়ামযুক্ত সার কিন্তু খুবই প্রয়োজন। সেই জন্য কলার খোসা ভেজানো জল, পেঁয়াজের খোসা ভেজানো জল, যেটা আমাদের পুরোপুরি কিন্তু এখানে পটাশিয়ামটা বেশি মাত্রায় থাকে, তার সঙ্গে কিছুটা হলেও ফসফরাস থাকে। এই পটাশিয়াম আর ফসফরাসটা আমাদের ফুল আনতে, ফুলটাকে টিকিয়ে রাখতে, ফুলটাকে মানে ফুল থেকে ফল যাতে সুন্দরভাবে সেট হতে পারে সেটাই কিন্তু প্রচুর পরিমাণে সহায়তা করে। সেই জন্য আপনারা কলার খোসা বা পেঁয়াজের খোসা ভেজানো জল কিন্তু আপনারা গাছে গোড়া দিতে পারেন। যখন যখন আপনারা জল দেবেন ওই জলটা আপনারা গাছে দিয়ে দেবেন, তাহলে কিন্তু পটাশিয়ামের অভাব কিন্তু গাছে কোনো রকমভাবে থাকবে না। আর অন্য কোনো রকম নাইট্রোজেনযুক্ত সার, যেমন সর্ষের খোলের জল, সবজি পচানো জল বা আমাদের যে জৈব মিক্সড খাবার, কোনোভাবে কিন্তু এই সময় কোনো গাছে কিন্তু আপনারা প্রয়োগ করবেন না। তাহলে আশা করি বন্ধুরা যে ব্যাপারটা আমি বললাম সেটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা এই মাসের মধ্যে আর কটা দিন বাকি আছে, এই কটা দিনের মধ্যে আপনারা স্প্রেটা করে দিন। এখনই আপনাদের গাছগুলোকে রোদে নিয়ে যান, সম্পূর্ণ রোদের মধ্যে রাখুন। আজ হোক কি কাল হোক আপনারা ফাঙ্গাস আর ইনসেকটিসাইড দিয়ে দিন। দুদিন পরে আপনারা মাইক্রোনিউট্রিয়েন্ট, পটাশিয়ামযুক্ত সার, তার সঙ্গে বোরন মিশিয়ে গাছটাকে স্প্রে করে দিন। সামনের বছর পড়তেই আপনারা একটা ভালো পিজিআর, এখানে বুস্টার 2, মিরাকুলান কিংবা প্ল্যানোফিক্স কিংবা আপনারা ফ্লোরা, যে কোনো একটা ভালোভাবে কিন্তু স্প্রে করে দেবেন। যদি আপনারা মিরাকুলান দেন তাহলে 20 থেকে 25 ফোঁটা দেবেন। যদি আপনার বুস্টার 2 থাকে তাহলে বুস্টার 2 1 লিটার জলে 1 ফোঁটা দেবেন। প্ল্যানোফিক্স যদি হয়
4 থেকে 5 ফোঁটা দেবেন, আর ফ্লোরা হলে 4 থেকে 5 ফোঁটা দেবেন। তাহলে দিয়ে এইভাবে আপনারা স্প্রে করবেন। তাহলে আপনাদের গাছে দেখবেন ভরে মুকুল আসবে, প্রচুর পরিমাণ সুস্থ সুন্দর একটা মুকুল আসবে। সেই মুকুল থেকে আশা করি আপনারা প্রচুর পরিমাণ ফলনও কিন্তু পাবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতন আসি, নমস্কার।